মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়ে যায় তাহলে শুনে রাখো টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা দিয়ে সাইরে নেব বলবা। তাও না হলে আমার ছেলে আছে অনেকগুলো ছেলে, লাঠির অভাব নাই। আমি নেতা মানুষ, আবার লাঠির অভাব নাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায় দেন লাঠিও তোর কাজে লাগবে না, যে ছেলের কথা বলছো সেই ছেলেও তোর কাজে লাগবে না, সেই মালের কথা বলছো সেই মালেও তোমার কাজে লাগবে না। আবুল আহাব মক্কা নগরীতে সব চাইতে বড় ধনী ছিল 4 জন, তার মধ্যে একজন ছিল আবুল আহাব। তাফসীর কামালাইনের মধ্যে দেখলাম মক্কা নগরীতে 4 জন ব্যক্তি সব চাইতে ধনী ছিল, তার মধ্যে একজন ছিল আবুল আহাব। আবুল আহাবের মাল কি পরিমাণ ছিল, শুধু স্বর্ণই ছিল এরকম ভাবে 8 সের 10 তোলা। কত? 8 সের 10 তোলা শুধু স্বর্ণই তার ঘরের মধ্যে রাখা ছিল। কই পরিমাণ তার তাহলে টাকা। গবাদি পশুর অভাব নাই, পালে পালে ঝাঁকে ঝাঁকে গবাদি পশু, টাকা পয়সার অভাব নাই। এই জন্য টাকা পয়সার অভাব নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা তো অন্য কারো কথা বললেন না, অন্য কোন কাফের কথা বললেন না। আবু জেহেলের কথা কেন বললেন? এই লোকটা আল্লাহর নবীকে যত কষ্ট দিয়েছে এত কষ্ট অন্য কোনো কাফের দেয় নাই। ওর বোর কথা আসছে, ওর স্ত্রীর কথা, উম্মে জামিলের কথা এখানে অমরাতু বলে বলছেন কেন? কারণ হলো ওর স্ত্রী যত কষ্ট রসুলকে দিয়েছেন অন্য কোনো মহিলা আল্লাহর নবীকে এত কষ্ট দেন নাই। আমার ভাইরা, ফাতে মক্কা যখন হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় যখন ঢুকলেন অষ্টম হিজরি, আমার ভাইরা অষ্টম হিজরিতে যখন আল্লাহ রসুল ঢুকলেন তখন ঘোষণা করে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ ঘোষণা করে দিলাম আজকে কাউরে ধরা হবে না। কিন্তু আল্লাহ রসুল কয়েকটা লোকের নাম বলেছিলেন, এদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ এই লোকগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে গালমন্দ করতো, গালিগালাজ করতো। তাহলে বোঝা গেল স্যার আল্লাহ রসুলকে গালি দেয়, ওরা জমিনে বেঁচে থাকার অধিকার ওদের নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলকে গালমন্দ করতো, আবুল আহাব কষ্ট দিত। মুহারিবি বলেন আল্লাহর নবী, আমি দেখলাম মক্কার কিছু বাজার আছে, উকাইক বাজার, বিভিন্ন বাজার আছে, ওই বাজার দিয়ে দেখলাম একটা লোক সামনে সামনে যাচ্ছে আর পিছনে একটা লোক গিয়া পাথর কুচি দিয়া এরকম ভাবে ঢেলাইতেছে, আঘাত করতেছে। দেখলাম লোকটার পিছে থেকে ফিনকি দিয়া রক্ত বের হইয়া রক্তাক্ত অবস্থায় লোকটা সামনে যাইতেছে আর পিছন দিক থেকে পাথর মারতেছে। আর লোকটার জবানের মধ্যে ঘোষণা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকলেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফলতা অর্জন করবা। এই কথা বলতেছে আর সামনের দিকে যাইতেছে। মুহারিবি ডেকে বলে, হে লোকেরা বলো দেখি এই 2 জন লোককে, সামনের লোককে আর পিছনের লোকটাকে তোমরা নাম বলতে পারবা নাকি? মক্কার লোকেরা ডেকে বলে, বাজারের লোকরা ডেকে বলে, সামনের লোক মুহাম্মদ, তিনি নাকি নবী, তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, ধর্মের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, শান্তির দিকে দাওয়াত দিচ্ছেন, নিরাপত্তার দিকে দাওয়াত দিতেছেন। আর যে ব্যক্তি পাথর দিয়ে আঘাত করতেছে, রক্তাক্ত করে, ওই ব্যক্তির নাম হলো আবুল আহাব। নাউজুবিল্লাহ। আবুল আহাব কেন বলা হয়? আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে মূর্তি। আমার মূর্তির নামের একটা মূর্তির নাম হলো উজ্জা। আব্দুল মানে গোলাম, অর্থাৎ মূর্তির গোলাম। এই লোকটার নাম ছিল মূর্তির গোলাম। আল্লাহ তাআলা এই লোকটার নাম আল্লাহ তাআলা কি করেন নাই? ওই শিরকি নাম উল্লেখ করেন নাই। কি করেন নাই? শিরকি নাম আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা কি করেছেন? তার কুনিয়াতি নাম উল্লেখ করেছেন আবুল আহাব। লাহাব মানে অগ্নি স্ফুলিঙ্গ, আগুন যখন জ্বলে অনেক উপর দিয়ে জ্বলতেছে, নিচে থাকে কালো, উপর দিয়ে এরকম জিবা বের হয়, মাঝখানে দেখবেন লাল লাল ভাব। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় দুধের মধ্যে আলতা মিশাইলে যে রং হয় এমন সুন্দর রঙের মানুষ ছিল হলো আবুল আহাব। এই জন্য লোকটারে বলা হয়তো আবুল আহাব। লাহাব মানে আগুন, আগুনের মতো লাল ছিল লোকটা, এই জন্য তাকে বলা হয় আবুল আহাব। আমার ভাইরা, এই আবুল আহাব আল্লাহ রসুলকে বেশি বেশি কষ্ট দিয়েছে, গাল মন্দ করেছে। আর শেষ পর্যায়ে বলল,
তাব্বান লাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ এই জন্য তুমি জুমা করছো আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে, আর কোনো কাম পাইলে না। ওই যে আগের কথা বুঝলেন, এই কথা বললে আর যখন বললো আমার অসুবিধা নাই, সব কি করতে পারবো, সব যত কথা বলতেছো এগুলো সত্য হইলে আমি সব খতম করে দিতে পারবো। আল্লাহ তাআলা না, আয় মুহাম্মদকে বলতেছে ধ্বংস হওয়ার জন্য না, না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুই হাত, আবি লাহাবিন আবু লাহাবের বদদুয়া, ওয়া তাব্বা আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে, পরে খবর জানা দিয়েছে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। হাত বইলা পুরা দেহ উদ্দেশ্য, সর্বাঙ্গ উদ্দেশ্য ও ধ্বংস হবে, আল্লাহ জানায় দেন ধ্বংস হয়ে গেছে, ও ধ্বংস হবে নিশ্চিত। আরো যে বলল আমার মাল আছে, আমার ছেলে আছে, আমার বেটারা আছে, এরা তো আমাকে বাঁচাইবে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা কাজে আসে নাই, আনহু তার মালুহু তার মাল, তার মাল তার কোনো কাজে আসে নাই, ওয়া মা কাসাব অর্থাৎ তার সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই। কিভাবে কাজে আসে নাই? মালেও কাজে আসে নাই, সন্তানরাও কিভাবে কাজে আসে নাই, সবটা শেষ করা যাবে না, শুধু অর্ধেকটুকু শেষ করি আজকে, আগামী আবার সপ্তাহে বাকিটুকু। কিভাবে কাজে আসে নাই? বদরের যুদ্ধ যখন হয়, বদরের যুদ্ধে বিজয় লাভ করে কারা? মুসলমানরা বিজয় লাভ করছে। মুসলমানরা যখন বিজয় লাভ করে, এই কথা যখন আবু লাহাব শুনছে, আবু লাহাব এত দুঃখিত হয়েছে, এত মনে কষ্ট পাইছে, এত মর্মাহত হয়েছে, জীবনে এত মর্মাহত হয় নাই। আল্লাহ তাআলা জানায় দেন এই তুই ধ্বংস হবি, তার মালিক কাজে কোনো কাজে আসবে না। কিভাবে ধ্বংস হয়েছে জানেননি? এই লোকটা হঠাৎ করে দেহের মধ্যে ফুসকুড়ি দেখা দিল, ফুসকুড়ি যখন উঠে গেছে আস্তে আস্তে পছন্দ ধরছে। পছন্দ আমার ভাইরা বলেন দেখি, তখন তো কলেরা রোগ বলতো, মহামারী রোগ বলতো, বসন্ত যখন উঠছে মহামারী রোগ, এখন তো কেউ কার কাছে ছোঁয়াচি রোগ মনে করতো, আমার ভাইরা সংক্রমণ রোগ মনে করতো, তখন কেউ কারো কাছে যাইতো না। ছেলেরা সব ভাইগে গেছে, বিবি ভাইগে গেছে, কাছে কেউ আসে না। এবার আবু লাহাব ঘরের মধ্যে আছে, ঘর আটকা দেওয়া, লোকরা সব কাছে থেকে সরে গেছে। কারা সরে গেছে? ঘরে কেউ নাই, সন্তান নাই, বিবি নাই, এমনকি আপন লোকগুলো যখন ঘর ত্যাগ করে চলে গেছে, প্রতিবেশীরা দরজা আটকা দিছে, ও ঘরের মধ্যেই মরুক। আমার ভাইরা এমনকি নাই বলতে কেউ নাই, দেহের মধ্যে ফুসকুড়ি উঠা, আমার ভাইরা বড় বড় ফুরা উঠা, যখন পচতে পচতে দেহটা পুরা পচে গেছে, কখন আবু লাহাব মারা গেছে পৃথিবীর কেউ বলতে পারবে না, সন্তানরাও বলতে পারবে না। ঘরের মধ্যে মরে গেছে, সন্তানও জানে না, বিবিও জানে না, প্রতিবেশীও জানে না, কেউ জানে না। কয়েকদিন পরে প্রতিবেশীরা যখন মানুষ মরার পচে গলে যাওয়ার দুর্গন্ধের কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল, থাকতে পারে না। এবার দূর থেকে বুঝতে পারলো আবু লাহাব মারা গেছে। এবার তার সন্তানগুলোকে ডেকে আনলো, তাড়াতাড়ি তোমার বাবারে দাফনের ব্যবস্থা করো, মাটির মধ্যে পুঁতে রাখো। কোনো সন্তান আসে না, একটা সন্তান আসছে, এসে তাও দূর থেকে নাকটা আটকাইয়া দেখাই শেষ হয়ে গেছে, বাইরে ধরা যাইতো না। হাফসি কিছু গোলাম ভাড়া করে নিয়ে এসে বলল, আমার বাবারে তোমরা কি করো, মাটির মধ্যে পুঁতে ফেলো, তাহলে তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে। ওই হাফসি গুলামগুলো নাকের মধ্যে গামছা বাইদা, কাপড় বাইদা, বড় একটা লাঠি নিয়া আবু লাহাবের লাশটারে গুতাইতে গুতাইতে ঘর থেকে বের কইরা জঙ্গলের দিকে নিয়া একটা বড় কূপ খনন করে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা বড় কূপ খনন করার পরে লাঠি দিয়া ধাক্কাইয়া গুতাইয়া কূপের মধ্যে দিয়া, মাটি দিয়া, পাথর দিয়া, ধুলা বালি দিয়া আমার ভাইরা কূপটার মুখ বন্ধ করে দিয়েছে।
আমার ভাই কিভাবে নির্মমভাবে দুনিয়া থেকে চলে গেছে। মা আগনা আনহু মালুহু, আর মালে কোনো কাজে আসে নাই। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাবে। আবি লাহাবি, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। ওয়াতাব্বা, ধ্বংস হয়ে গেছে। ওর কোনো সহকারী নাই, ওর কোনো সহকারী সহযোগী নাই। আল্লাহ বলেন ওকে সহযোগিতা করবে কি? ওর মাল নাই, ওর মাল তো আছে ঠিক, কিন্তু মালে সহযোগিতা করতে পারে নাই। মাল থাকলে কি কেউ তো কাছে আসে না, মালের জায়গায় মাল পড়ে আছে, কেউ কাছে আসে না। এখন আমার ভাইয়েরা এমন অবস্থা, এই আবু লাহাব এমন খারাপ ছিল, মুহাম্মাদের নামই যখন শুনতো আর শরীর জ্বালাপোড়া করতো। কয়েকটা ঘটনার মধ্যে আছে, তার মধ্যে একটা ঘটনা আমার ভাইরা বলি। আবু লাহাব কি করল? আবু লাহাবের 3 সন্তান, উতবা, উতাইবা, মাতআব। উতবা, উতাইবা, মাতআব। এই উতবা, উতাইবা এই 2 জন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা বিবাহ করেছিল। নবুয়ত পাওয়ার আগে, ইসলাম আল্লাহ রাসূলকে ইসলাম দেওয়ার আগে তখন কাফিরে মুসলমানদের বিবাহ চলতো। আমার ভাইরা যখন নিষেধ করে দেওয়া হলো কাফের মুসলমানের বিবাহ হবে না, এর আগেই তো বাদ দিয়ে দিছে। আবু লাহাব বলল, এই মুহাম্মদ যে কথাগুলো বলতেছে এটা তো আর সহ্য হয় না, একটা কাজ কর। কি কাজ? উতবা উতাইবা বলে, বাবা, বাপের যদি টাকা থাকে, 10 তলা বিল্ডিং থাকে, 5 গাড়ি থাকে, আর বাবাই যদি আগে না লিখে দেয়, ছেলেরা যদি ফকির থাকে তখন খালি বাবার পিছু পিছু ঘুরে, আর বাবাই যা কয় দৌড়া দৌড়া শোনে। কয় বাবা যদি আমার না লিখে দেয়, যদি আবার ওরে লিখে দেয়, আছে কি নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর 2 জন কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়ারে বিয়ে করছে, উম্মে কুলসুমরে বিবাহ করেছে উতাইবা, আর রুকাইয়ারে বিবাহ করছে উতবা। এই 2 জনকে আবু লাহাব ডেকে বলল, এই আমার কলিজার টুকরা সন্তানরা শোনো, মুহাম্মাদের মেয়েদেরকে এখনই গিয়ে তার সামনে গিয়ে তালাক দিয়ে দিবা। যেই কথা সেই কাজ। উতবা উতাইবা 2 জন দৌড়া গিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে গিয়া রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়েছে। শুধু তাই নয়, তালাক তো দিছে। এই যে বলতেছিলাম, কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে, কেউ যদি গালমন্দ করে, কেউ যদি আলেমের সাথে খারাপ ব্যবহার করে, হক্কানি আলেমের সাথে খারাপ ব্যবহার করে, নিঃসন্দেহে জানা রাখেন, আল্লাহর কসম করে বলা যায় ওই ব্যক্তি দুনিয়ায় তার প্রতিদান পাইয়া মরবে, না পাইয়া কখনো মরতে পারে না। আমার ভাইয়েরা, এই যে উতাইবা রাসূলের সামনে গিয়া রুকাইয়ারে উম্মে কুলসুমরে তালাক তো দিছে, গালমন্দ করছে, গালিগালাজ করছে। শুধু তাই নয়, একবারে থুতু রাসূলের দিকে বড় সেফের এরকম ভাবে সেফ বানাইয়া থুতুটা একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু নিক্ষেপ করছে। আল্লাহ বলেন, এই জিবরাইল আর করিস না, তেরি যা, তাড়াতাড়ি যা, মক্কা নগরীতে যা। জিবরাইলকে আসতে দেরি লাগে? দেরি তো লাগে না। আহারে কেন যাব এই কথা তো না, আয় বলছে কি আল্লাহ ডেকে বলে, নাদানটা করলো কি, আমার কাফেরের নাপাক পানি পড়বে, থুতু পড়বে, এটাও হতে পারে না। জিবরাইল আইসা এক থাপড় দিয়া ঘুইরা যেই থুতু, যেই উতাইবা নালায়েক হতবাগা কম্বক থুতু নিক্ষেপ করেছিল, ব্যাগ কইরা নিরাকার দেখা যায় না, এমনি অটোমেটিক ঘুরে এসে থুতুটা ওর মুখের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থাটা দেখলাম আল্লাহর নবী মর্ম তোলেন, একজন জীবিত বাবার সামনে কলিজার টুকরা আদরের কন্যাদেরকে যদি তালাক দেওয়া হয়, তাহলে এর চেয়ে কষ্টের জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহর নবীর 2টা কন্যাকে যখন তালাক দেওয়া হয়েছে, আল্লাহর নবী অনেক কষ্ট পাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বদদোয়া করলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ও আল্লাহ, আপনার তো কুকুরের অভাব নাই, একটা কুকুর পাঠা দেন ওরে ধরার জন্য, ওরে ধরার জন্য।
আল্লাহ তো আল্লাহর নবীর এই ব্যথার তরফ এই কষ্টের দোয়াটা কবুল করছে, বদদোয়াটা কবুল করছে। করতে দেরি আর কবুল করতে দেরি হয় নাই, আওয়াজটা উতাইবা শুনে ফেলছে, দৌড়া গিয়া বাড়িতে গেছে, বাবারে বলে। এবার বাবাই তো বিশ্বাস, এবার উতাইবারও বিশ্বাস, মোহাম্মদ জীবনে তো মিথ্যা বলে না, মোহাম্মদ যা বলেছে তা বাস্তবায়ন অবশ্যই হবে। এই জন্য বাঁচার জন্য আবু লাহাব কি করলো, উতাইবারে নিয়ে আর এরা বড় কাফেলা নিয়ে সিরিয়ার দিকে ব্যবসার জন্য রওয়ানা দিল। রওয়ানা দিয়ে যাইতে তার জন্য সবাই মিটিং করে বলে, এই কাফেলার লোকেরা মোহাম্মদ যেই বদদোয়া করেছে আমার ছেলে হয়তো বাঁচবে না, এই জন্য বাঁচানোর জন্য একটা কাজ করো, সবাই তোমরা বেডিং গুলো এক জায়গা জমা করো। বেডিং আছে না, তাবলিগের বেডিং না, বেডিং সব এক জায়গায় জমা করছে পাহাড়ের মতো উঁচু কইরা। উতাইবারে বলে, এই জায়গা তুই বস, এই জায়গায় কায় তুই শুয়ে থাক। আর যারা কাফেলার আছে চতুর্পাশে কয় পাহারা দিয়ে সবাই মিলে, আর বাঘ আসতে হইলে বা কোনো কিছু আসতে হইলে তো আগে আমাদেরকে ধরতে হবে, তারপর। এবার আমার ভাইয়ারা, চতুর্পাশে মানুষ, মাঝখানে বড় বড় বেডিং, বেডিং এর উপরে বসে আছে, শুয়ে আছে। গভীর রাত হয়ে গেছে, ঘুম তো আসে না। গভীর রাত যখন হয়ে গেছে, হঠাৎ করে দেখে সিংহের গর্জন দেখা যায়। কারো কলিজায় পানি নাই আমার দোস্ত। আস্তে আস্তে সিংহ যখন এসে গেছে, কাউরে ধরে না, যেন সবাই চিনা মানুষ, কাউরে কিছু বলে না। আস্তে আস্তে টার্গেটি মানুষটাকে একদম মানুষগুলোকে সরাইয়া দিয়া ওই বেডিং গুলো যে রাখা আছে মাঝখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। এই যে দোয়া করছে, আল্লাহ আপনার কুত্তা একটা পাঠায় দেন আর একটা কুত্তারে ধরার জন্য দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। বাঘ আইসা, সিংহ আইসা বেডিং এর উপরে চইরা বসছে, শুকতে শুকতে গিয়া একবারে উতাইবারে দইরা ফেলাইছে। এবারে গাড়টা দইরা শত শত মানুষের মধ্যে থেকে বাঘে দইরা নিয়ে গেল, কেউ কিছু বলার হিম্মত আর হইল না। এই হিংস্র প্রাণীটা ধইরা জঙ্গলের মধ্যে নিয়ে ফাইরা সুইরা টাইনা টাইনা সিরা খেয়ে ফেলছে। আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিছে, কোনো কাজে আসে নাই দোস্ত, কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। আর স্ত্রীর নাম ছিল, আর দুই এক মিনিট কথা বলে শেষ দোয়া করে দেব। আর স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, আসল নাম ছিল আরওয়া। উম্মে জামিল, উম্মে জামিলও কোরআনুল কারীমের মধ্যে তার কথা আসছে। কি আসছে? কি আসছে? হাম্মালাতাল হাতাব, আমরাতু হাম্মালাতাল, কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ বলেন দাব্বা, ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর মাল সন্তান সন্ততি কোনো কাজে আসে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, আল্লাহ বলেন অচিরে ও জাহান্নামে যাবে। লিলিহান, অগ্নিদগ্ধ হবে। ওয়া ইমরাতু, তার স্ত্রী অগ্নিদগ্ধ হবে। তার স্ত্রীর কথা আছে, ইমরাতু তার স্ত্রীও যাবে। এবার উম্মে জামিল এসে বলে, এই আমার নামে কেন তোমরা বদনাম করো? একবার উম্মে জামিল ছিল আবু সুফিয়ানের বগ্নি। এবার এদিক দিয়ে একজন নেতার, আবার আবু লাহাবের স্ত্রী আর এক নেতার বাগ্নি, কাপড়টা মাজায় বাইদা আল্লাহ রসুল ওই দিন মক্কা শরীফ হেরেমের পাশে বসা, আবু বকর পাশে বসা। আমার ভাইরা এমনই সময় কাপড়টা বাইদা মাজায় বাইদা আসতেছে, আবু বকর দেখে মহিলা আসতেছে। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা আসতেছে আপনার চাচি, আপনার চাচি তো আসতেছে, এবার মনে হয় আপনাকে অপমান করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইকে যান এখান থেকে। আল্লাহ রসুল বলে, তুমি টেনশন করো না, আমারে দেখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, যারা কোরআনের পক্ষে থাকে আল্লাহ পাক হেফাজত করে। যদি সাময়িক কষ্ট হয়, বাঁচায় কে?
দুনিয়ায়ও কোরআনের পক্ষে থাকলে বাঁচা যায়, আখিরাতে চিরস্থায়ীভাবে সে বেঁচে যাবে, আর ওরা ধরা পড়বে আর বাঁচবে। উম্মে জামিল রাগ হইয়া আসছে, হেরেমে আসে, এখন থেকে মোহাম্মদ নাই, ওর দেখতেছে না। আবু বকর দেখতেছে পাশে বসা, আবু বকর বলে আমি পাশে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা। ও এসে বলতেছে তোমার এই পাশের লোকটা গেল কই? শুনি সে নাকি আমার নামে বদনাম করে, আমার নামে বদনাম করে। যদি আজকে পাইতাম তাহলে একবারে ছুটে দিতাম, বদনাম করা একবার দেখা দিতাম। আবু বকর বলে আমি দেখি, ও দেখে না, আমার পাশেই বসা। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا আল্লাহু আকবার। আল্লাহ যখন মানুষ কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা একটা প্রতিবন্ধক, একটা ফাটল, একটা পর্দা দিয়ে দেন, আর দেখেন আর কানা হয়ে যায়। যাই হোক আমার ভাইরা, লম্বা কথা, আবার ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা আবার সামনের সপ্তাহে হবে, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। এটার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের কোনো খুঁত বের করা যাবে না, ইসলামের ত্রুটি ধরা যাবে, নবীর কোনো বিপক্ষে বলা যাবে। হ্যাঁ, এই খুদ বের করে কয় আয়েশা 6 বছরের মেয়ে 9 বছরে উঠে নিল, 6 বছরের মেয়ে কেমনি বিবাহ করে? হ্যাঁ, এই যে প্রশ্ন, বলে এটা ওই ওর মাথায় ধরবে যার কি নাই ইসলাম নাই, ওটা কি প্রশ্ন উত্থাপিতই হবে। কারণ আয়েশার মাধ্যমে আল্লাহ পাক যে ইসলামের খেদমতটা নিয়েছেন, যেটা প্রয়োজন ছিল, আল্লাহ পাক এই জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন। ওটা ইনশাআল্লাহ অন্য সময় বলবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। তাকায় দেখেন সাপ্তাহিক তাফসীর, নিয়মিত তাফসীর